নেই রানী ভিক্টোরিয়া, নেই আয়ুব খান, এখন শুধুই বাংলাদেশ। তবু শত শত বছরের স্মৃতি বুকে বেঁচে আছে বগুড়ার ঐতিহ্যবাহী দুবলাগাড়ি হাট। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বগুড়ার ঐতিহ্যবাহী দুবলাগাড়ি হাটে। এই হাটটি বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে, যেটি বগুড়া জেলা এবং বগুড়া শহরের অন্তর্গত শাহজাহানপুর থানার মধ্যে অবস্থিত। এটি বগুড়া শহরের মুক্তি যুদ্ধের স্মৃতি বিজড়িত করতোয়া নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে। এই হাটটিতে আপনি বিভিন্ন ধরনের কাঁচামাল এবং আরও অন্যান্য জিনিস ক্রয় করতে পারবেন। আপনিও আসতে পারেন আমাদের ঐতিহ্যবাহী দুবলাগাড়ি হাটে। তো আসুন ঘুরে দেখা যাক ঐতিহ্যবাহী দুবলাগাড়ি হাট। तो चलिए शुरू करते हैं। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমার বাসা এখানেই। এখানেই বাসা? আচ্ছা, জিনিসপাতির দাম কি এখন কমছে না বাড়ছে? একটু কমছে, আরো কমবে আশা করা যায় ইনশাআল্লাহ। আপনি এখানে কি কি বিক্রি করতেছেন? আমরা আছে, শসা আছে, লেবু আছে, কল্যা আছে, বেগুন আছে, লাউ আছে, এগুলো আছে। আচ্ছা, বেগুন এখন কত করে যাচ্ছে? বেগুন আপনার চলিচ্ছে 2400 টাকা মন, 60 থেকে 70 বিক্রি হচ্ছে এখন। আচ্ছা, লেবু 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 আপনার 30 টাকা কেজি। এটা কি কাগজি লেবু? না, কাগজি না, এটা এলাচি লেবু। জি জি। আর আপনার শসা? শসা আপনার 30 টাকা কেজি। জি জি। আর ওই যে দেশি বাদামগুলো বিক্রি করতেছেন? দেশি বাদাম 25-30 বেচিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। বাজার কেমন এখন? বাজার একটু বাড়তি। হ্যাঁ। আচ্ছা, কাঁচা বাজার তো কম বেশি হয়, তো সেই ক্ষেত্রে কি মানে আমাদের যে বিগত সরকার ছিল সেখানে দেখা যাচ্ছে যে হঠাৎ করে অনেক দাম বেড়ে যেত, তারপর আবার হঠাৎ করে দাম কমতো না, এরকম হচ্ছে কি? না, এটা আবহাওয়ার কারণে উৎপাদন কম বেশি। বন্যার কারণে হতে পারে। এই যে আকাশের যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়ে যায়, উৎপাদন কমতি হয়ে যাচ্ছে, এর কারণেও বৃদ্ধি হয়। লাউ 40 টাকা কেজি। হ্যাঁ, মিষ্টি লাউ। আর আপনার লাল শাক? লাল শাক 40 টাকা কেজি। অন্যান্য শাক এগুলা 30 টাকা কেজি, এটা 20 টাকা কেজি, আর এটা 50 টাকা কেজি। আচ্ছা, তুলনামূলকভাবে কম দামে আপনার দোকানে জিনিস পাওয়া যাচ্ছে, তাই তো? ভালো আছেন আপনি? কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? এই বাইরে সুবিধা হবে। আচ্ছা, পেঁয়াজের দাম কি কমছে না বাড়ছে? ভাই বাড়তি গো ভাই, গতটা কম ছিল। আচ্ছা, কাঁচা বাজারের দাম তো কম বেশি হয়, আর এখন তো বন্যা চলতেছে। আপনার গত আরে আপনার বেচে 100 টাকা, কিন্তু আজকে বেচে লাগছে 110 প্যাকেট দিছি, 115 টাকা কেজি পড়ছে। তার মানে আপনি চাচ্ছেন যে ক্রেতারা যাতে আপনার কাছ থেকে কিনতে পারে। আচ্ছা, এই পেঁয়াজের দাম কত এখন? এই পেঁয়াজ এটা হচ্ছে আপনার 120 টাকা কেজি। এটা বেচে আপনার 60 টাকা। একই দাম। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে আসছেন? মাঝিরাই বাড়ি। মাঝিরাতেই বাসা। এই মাছগুলো কোথা থেকে নিছেন? এলা আরো দেখতে এলিস। এগুলো কি পদ্মার ইলিশ? এটা হলো আপনার কুয়াকাটার মাছ। ও, মাছ এখন কত করে কেজি যাচ্ছে? 1000। আচ্ছা, দামটা কমছে না বাড়ছে? কমছে। কত কমছে? তাও কেজিকে 300-400 টাকা কমছে। আচ্ছা, তার মানে আমরা বিগত সরকারের যে অত্যাচারের মধ্যে ছিলাম তখন থেকে এখন ভালো আছি ইনশাআল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা, সরকারের কাছে আপনার কোনো চাওয়ার কিছু আছে কি? না না না, এভাবে থাকলে অন্তর আল্লাহ পাক সন্ধ্যের দিন লিলি ফুরে গেল। ধন্যবাদ। মাছের বাজার এখন কেমন? মাছের বাজার বেশি। বেশি? কেমন বেশি? খুব বেশি না, খুব একটা বেশি না। ট্যাংরা মাছ কত করে এখন? বাজারের সাইজগুলো 100 টাকা বা বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, আর বড়গুলো 500। দেশি মাছগুলো 400, 450। শিং মাছ? শিং মাছ বড়গুলো 400। আপনার যে দামটা এখন যাচ্ছে এটা কি সাধারণ লোকজন খেতে পারছে? হ্যাঁ, অবশ্যই, মোটামুটি। আমাদের যে নতুন সরকার, এই সরকারের কাছে আপনি চাওয়া কিছু আছে কি? অবশ্যই চাওয়া আছে। আমাদের চাওয়া একমাত্র দ্রব্যমূল্যের দাম কমে দেওয়া, যেমন কমে দেওয়া, আর এই দুর্নীতি দমন করা। যারা এই যে টাকা আত্মসাৎ করছে আমাদের দেশে যারা আছে, এদের তো কোনো দোষ না। এখন এই যে বিগত সরকার যে এই দেশে দাম বাড়াচ্ছে ইচ্ছা করে, কিরকম আমার দেশে $1,000,000 নাই, ওরা খেয়ে শেষ করে বিদেশে পাচার করছে। পাচার করার কারণে যেসব দাম বেড়ে গেছে। আমি যখন যে ব্যবসা করছি, এখন টাকাগুলো 50 টাকা খরচ নেই, তাকে লাভ দেওয়া লাগবে। আবার মদের কাছে বাকি দিলে ওখানে মদের দাম বেশি ধরবে। এখন এই সরকার তাই করছে। আমাদের দেশের টাকা ওরা আত্মসাৎ করে ওই বিদেশ থেকে টাকা মনে করেন খরচ ধার করে নিয়ে এসে আমার দাম বেশি দেয়। আচ্ছা, আপনার ইজারদাররা কেমন টাকা নিচ্ছে এখন? ইজারদাররা টাকা
আগের মতো লিখছে না, কম লিখছে। আচ্ছা, তার মানে কিছুটা নিয়ন্ত্রণে আসছে। আপনার কি মনে হয় না যে বাজার মনিটরিং এর দরকার আছে? অবশ্যই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনি এখানে কি কি বিক্রি করছেন যদি একটু বলতেন। আমি বেচছি রুটি, সল্টেজ, চানাচুর, টোস্ট, বিভিন্ন রকম বিস্কিট। আচ্ছা, জিনিসপাতির দাম কমছে না বাড়ছে? বাড়ছে, কমিছে ইনশাআল্লাহ। আরো কমবে বলে আশা করা যায়? ইনশাআল্লাহ আরো কমবে। আবার এই যে আপনি এখানে বন রুটি বিক্রি করতেছেন বা এগুলা আসলে এগুলো কি মানে মানে আপনি যে দামে বিক্রি করতেছেন এগুলো কি গরিব মানুষ খেতে পারতেছে? হ্যাঁ, টাটকা রুটি বিক্রি করি আমরা। রুটি হলো আমরা 90 টাকা কেজি। ঠিক আছে, ধন্যবাদ।